মজনায় পাগলের কথা, মজনায় পাগলের কথা। মজনা গো মজনা, মজনা এই পাগলের কথায়। যদি রাগ করে পাগল উড়ায় ধোলারে, সে ধোলা লাগবে কি আর চাঁদের গায়ে, নাকি বলছেন? নদীর যখন জুয়ারে আসে, ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে, আর বোঝে না কে। ওই নদীর যখন জুয়ারে আসে, ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে, আর বোঝে না কে। ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে, ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে। ওই দেখ নদীতে কি কথা বলে, নদীতে কি কথা বলে, শোনো গাকান খুলে রে, শোনো বাকান খুলে। তখন ওই নদীতে স্নান করিলে, তখন ওই নদীতে স্নান করিলে শান্তি পাবে মনেতে, শান্তি পাবে মনে, শান্তি পাবে মনে। ওনাকে সাধন দা একটু দাঁড়ান তো, ঠিক মনে হচ্ছে। দেখুন কে না চায় ভগবান রামচন্দ্রকে, কে না চায়, কে না চায়। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিকছে নাকি বাবা? দাদা বাবু হচ্ছে তো? হ্যাঁ এই দেখো টাকা দিয়েছে, 10 আর 10 20। গান যদি ভালো হয় তাহলে পুরস্কার হিসাবে নিস, নাকি বলছেন? আর ইনি শুধু 10 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে, যিনি 10 টাকা দিয়েছেন, এই 10 ইন্দ্রের যেন দমন থাকে, নাকি বাবা? তাই না? সেই জন্য আপনাদের কাছে বলছি, মজনা গো মজনা, মজনা এই পাগলের কথায়, নাকি? যার জন্যে আপনাদের কাছে বলা আমার ভালো, তাহলে আমাকে কে না চায়, কে না চায়? যেমন সিদ্ধ ধানে হবে না খই, এই যে দুধের হবে না দই, সিদ্ধ ধানে হবে না খই, এই যে দুধের হবে না দই। যেমন সিদ্ধ ধানে হবে না খই, এই যে দুধের হবে না দই, সিদ্ধ ধানে হবে না খই, এই যে দুধের হবে না দই। আবার রাম ছাগলে টানবে না মই, রাম ছাগলে টানবে না মই, পারে না সে টানিতে, পারে না সে টানিতে রে, পারে না সে টানিতে। তবে যা বলেছো বেশি বলেছো, শুনতে পেলাম কানে, আপনারা জ্ঞানী জনে শুনু চলুন সকানে। যাওয়ার সময় আমার কাছে গো করে জিজ্ঞাসা, বলো 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 রামচন্দ্র মনেরই মতন, তোমার বাবা ছিল বউর বস, হাই রে মরি হাই, তুমি অত বউর কথা শুনে তোমারে জানাই, সোনার হরিণে ধরতে গেলে তোমারে জানাই, কথা তোমারে জানাই, তুমি বলো
বলো কেন ভগবান अरे ओ दीवाना दरी नाना दरी दीवाना করো সমাধান ओ दीवाना दरी नाना दरी दीवाना কোন কারণে তুমি আজ সোনার হরিণ কি হয় বলোই আমার কাছে ওটা মায়ামি গো ছিল বাবা নয় তো কথা মিছে নাকি একটু আগে বলেছিল না অসুরদেরকে বিনাশ করার জন্য সৃষ্টি করার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য আমার যুগে যুগে ভগবান এলো भगवान एलो আমার পাপী তাপীকে উদ্ধার করিতে भगवान एलो আমি জানি কিন্তু এদের দ্বারাই ইশারাতে একটা সোর্স আছে যে কোনো শস্য কমিটি যেমন আমাদেরকে বায়না করেছে তাহলে কারো একটা ঠেস নিতে হয় নাকি বলছেন যেমন জমির মধ্যে এখানে একটা সবজি লাগায় মানুষ শুধু লতা পাতা দেখবে শিম বটবটি লাগালে তার একটা কঞ্চি দিতে হবে নাকি বলছেন কেমন কঞ্চি ঝোরা হলে হবে না বাবা ঝোরা দিতে হবে সেটা হয় একটা খুঁটি নাকি বলছেন সেই খুঁটিটাকে ধরে ওই লতাটা জড়িয়ে 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 ধরে 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 উঠবে তবে একটা মাচা করতে হবে সুন্দর তখন ফুল 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 ফুটে যাবে ফল ধরে যাবে চাষি আনন্দতে মনে করুন বেচা কেনা করবে তাই না তাই মায়া সেদিন মারিচ এসেছিলেন যত্ন সহকারে আমাকে আহ্বান জানাতে বলো আমাকে জানাতে বলো আমি তোমারই কাছে বলি কথা ভালো আমাকে জানাতে বলো সেই চিৎকার করেছিল বাঁচা ভাই প্রাণের লক্ষণ সুন্দরভাবে সেদিন আমাকে আহ্বান করে ডেকেছিল তাদেরকে উদ্ধার করার জন্য না কেন বলুন দেখিনি সেই জন্য আমি সীতাকে বললাম এক কাজ করো সীতা আমাকে বলছে তুমি আমাকে ওই সোনার হরিণটা ধরিয়ে দাও সেটা আমিও জানি এটা সোনার হরিণ নয় জগতের প্রতি যেমন একদিন রাবণের ভগ্নী তোমার বোন আমাকে বলো ছেয়েছিল তেরে না না আপনাদের জানা ও দীवाना दरी नाना दरी दीवाना ওরে পঞ্চবটির বনে আছি अरे ओ दीवाना दरी नाना दरी दीवाना কথা মিথ্যা বলি না ও দীवाना दरी नाना दरी दीवाना আমার কাছে এসে দর্শন দিল প্রভু রামচন্দ্র আজকে তোমায় ডাকি ভালো জগতের পতি তুমি গো তোমারে জানাই রতিদান করো তুমি শ্যাম দয়াময় তুমি হলে নারায়ণ প্রভু ভেবে দেখো কেনে তুমি আমার জগতের প্রতি গো আজকে বযতনে তুমি আমার মায়ের প্রতি ভাইয়ের প্রতি আমার প্রতি জগৎপতি তুমি আমাকে রতি দান করো আমি বললাম আমার দ্বারাই হবে না আমার দ্বারা হবে না তুমি আমার দ্বারাই হবে না আমার দ্বারা হবে না এবার লক্ষণের কাছে যাও না চলে আমার দ্বারা হবে না লক্ষণের কাছে যাও না চলে আমার দ্বারা হবে না লক্ষণের কাছে যখন চলে বাবা গেল লক্ষণকে বলেছিল তুমি ওরে ভালো আমায় করো না গ্রহণ আমায় গ্রহণ করতে হবে লক্ষণ বলে আমি নারী নেব না তবে 14 বছর অনাহারে থাকতে হবে 14 বছর নারী মুখ দর্শন করব না আমি তো নারী নেব না যদি আমি নারী নিয়ে আসতাম আমার ঘরে নারী ছিল তাহলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম নাকি বাবা মহাজন বললেন এই নারী নয় রে ভাই আরেক নারী আছে এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে তাহলে কে বলেছে তোমাকে নারী নিয়ে আসে নাই প্রতিটা মানুষের মধ্যেখানে 72,000 নারী আছে 72 মধ্যে 3,500 আছে 3.5 মধ্যে 24টা আছে 24টার মধ্যে 3টে প্রধান আছে ইরা পিঙ্গলা সুষুম্না এই 3 নারী সাধন করলে আমার জগৎপতিকে লাভ করা যাবে জগৎপতিকে লাভ করা যাবে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সবে জগৎপতিকে লাভ করা যাবে প্রতিটা মানুষের মধ্যেখানে নারী বইছে সূর্য নারী চন্দ্র নারী আর মধ্যেখানে সুষুম্না এই সুষুম্না নারীকে সাধন করলে পারে তবেই কিন্তু
মানুষের মধ্যেখানে জ্ঞান ফুটে উঠবে নাকি বাবা। সেই জ্ঞানের দ্বারা যার জন্য বললো আমি তোমাকে নিতে পারবো না, নারী আছে যার জন্য আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, সেদিন শূর্পণখা করেছিল কি না, ওই মূলর মতো দাম আর কুলোর মতো কান নিয়ে সীতাকে যে ধরতে গেল, শোনো কথা কানে। সীতাকে যে ধরতে গেল, শোনো কথা কানে। ওরে এমন সময় লক্ষণ আমার বুঝে নিল মনে, বুঝে নিল মনে। ধনুক ধরে লক্ষণ আমার কোন কর্ম করিল, নাক কান কাটি অমনি ওরে ভালো। নাক কান কেটে লক্ষণ একবারে একটা হাড়ির মধ্যেখানে সেজন ভেটে দেখো পাঠিয়ে দিল। আমি জানাই কথা তোমায় ভালো, আমার পাল্লাদার এখানে জিজ্ঞাসা করছে একটা রাজ্য থেকে আর একটা রাজ্য গেলে পরে তার ভিসা পাসপোর্ট লাগে, লাগে তো। দেশে যখন মনে করেন মুখ্যমন্ত্রী চলে যাবে, রাষ্ট্রপতি চলে যায়, তখন তার গাড়ির নাম্বার পেলে লাগবে, লাগে? হ্যাঁ কিনা বলুন, লাগবে? লাগে? লাগে না তো? তাহলে একটা মনে করো সুন্দরভাবে লাগে, কোথায় লাগে না, লাগালাগি এক জায়গাতেই মনে করুন আমাদের প্রতিটা মানুষের মধ্যেখানে হয়, হয় না? না একটু সরি যান, যার জন্য আপনাদের কাছে আমার রাগে একবার গা গজ গজ করছে, বুঝতে পারছেন, ভেতরে একবার আগুন ধরছে। উনি যখন বলছিলেন, আপনারা যখন হাসছিলেন, আর আমার গাটা এখন লঙ্কা মাটার মতো জ্বলে যাচ্ছে, বুঝতে পারছেন। আমি বাসা ঘরে ছিলাম, বারান্দায় বসে বসে মনে মনে ভাবছি আমি কি বলবো আর কি উত্তর দেবো আর কি বলা উচিত। সেই জন্য মানুষের মধ্যে এখানে আজকে কেন বলুন তো এই লাগালাগি কথাটা খুব খারাপ। যেমন নারদ ছিল, এর কথা ওকে, ওর কথা তাকে, ওর কথা তাকে বলে বলে একবারে গন্ডগোল লাগিয়ে দিত, মনে লাগতো না? গলাটা যা সরু, পেটটা যার মোটা, গলা যার সরু, তাহলে গন্ডগোল লাগাবার গুরু নাকি বলছেন, প্রতিটা ঘরে ঘরে গন্ডগোল লাগিয়ে দেবে। তেমনি হারা আমাকে এই লঙ্কাতে আসতে গেলে তার পাসপোর্ট সরু, আমায় বিভীষণ এনেছে বলো, ওরে পাসপোর্ট সেই যে দিয়ে দিল, পাসপোর্ট বলো আর ভিসা বলো। তোমার ওই শূর্পণখা রাবণ ভগ্নী এসেছিল, তাই কুলোর মতো একবারে কান আর মুলোর মতো দাঁত একবারে মনে করে নিয়ে নাক কান কেটে কান দুটো একবারে পানের পাতা আর নাকটা সুপারি করিয়ে একবারে ছেড়ে দিল, বুঝতে পারছেন। এ গিয়ে দাদার কাছে নালিশ করেছে, বলো সূর্যর মতন একবার চকচক করে ঝকঝক করছে আলোকিত একজন চন্দ্র গৌরবর্ণ, সেজন্য দুটো পঞ্চবটির বনে তারা এসেছে, একটা সুন্দর রমণী নিয়ে এসেছে, তার বিচার করতে হবে, আমি তোমার কাছে বলি কথা। দাদা গো, এই অপমানের জবাব তোমাকে দিতে হবে বা নিতে হবে, বোনের মান সম্মান আত্মমর্যাদা তোমাকে রক্ষা করতে হবে। আর সেদিন এই ভদ্রলোক, আমি যেমন কবি গান করছি দেখবেন, ধুতি পাঞ্জাবি চাদর আর শাড়ি চাদর, এই চাদর ছাড়া কিন্তু কবি গান হবে না, হবে? তাহলে একটা আমাদের কবি গানের চাদর চাই। আচ্ছা আমি কবি গান গাইতে গেলে পরে যদি মনে করুন গান করতে গিয়ে চাদরটা ফেলে দিয়ে চলে আসি, দিয়ে যদি একটা মনে করুন এই কালো রঙের চাদর বা ওড়না নিই, তাহলে গলায় মানাবে? হ্যাঁ কি বলছেন? আগে দেখনদারি পরে গুণ বিচারি নাকি বাবা? তাহলে আগে দেখনদারি হইতে হবে, পরে গুণ বিচারি হইতে হবে। তা তুমি যে বলছো আমার রাজ্যে যদি নারী চুরি হয়, অপহরণ হয়, যদি নারী চুরি করে, তাহলে তার কত ধারায় সাজা হবে? তুমিই তো গিয়েছিলে ব্রাহ্মণের রূপ ধারণ করে, লজ্জা লাগে না? যদি চুরি করবি ডাকাতি করবি তো সঠিক ভাবে করতে হবে, কেন সাধুর বেশ ধরিয়ে চলে গেলে। আমি জানাই কথাই আপনাদের বলে, তাহলে পাসপোর্ট ভিসা লঙ্কাতে এনেছে একমাত্র বিভীষণ। মানুষের মনে করুন বেঈমানি আছে, কিন্তু রক্তের কোনদিন বেঈমানি নাই বাবা, আছে? হ্যাঁ ঠাট্টা করে বলছে আমাকে যাওয়ার সময়, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো, তাতে তোমার ক্ষতি কি হয়েছে? হ্যাঁ তোমার ক্ষতি কি হয়েছে?